বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে এক কুকুর দাঁড়ায় গেল সামনে। দাঁড়ায় বলে, আব্দুল কাদের, তুমি আমার প্রশ্নের উত্তর জবাব না দিয়া তুমি যাইতে পারবা না। আব্দুল কাদের বলল, কি প্রশ্ন তুমি বলো। কুকুর বলল, হে আব্দুল কাদের, তুমি বলো আমি কুকুর ভালো নাকি তুমি বান্দা ভালো? আব্দুল কাদের জিলানী আল্লাহ তাআলার মুরাকাবায় বসলেন। আল্লাহ তাআলা এমন, যদি তারা মুরাকাবায় বসে আল্লাহর থেকে একটা ফয়সালা হয়ে যায়। আব্দুল কাদের জিলানী দীর্ঘ সময় মুরাকাবা বলিয়া চিন্তা করতেছেন, আমি যদি কুকুরকে বলি কুকুর তুই ভালো, তাহলে তো আল্লাহর কোরআনের উল্টা হয়ে গেল। আবার আমি যদি বলি আমি আব্দুল কাদের ভালো, তাহলে তা আমার ভিতরে অহংকার পয়দা হয়ে গেল। কি করা যায়? দীর্ঘ সময় চিন্তা করলেন, ফিকির করলেন, মুরাকাবা করলেন। আব্দুল কাদের জিলানী মুরাকাবা করিয়া বললেন, আল্লাহর থেকে ফয়সালা নিয়ে বললেন, আব্দুল কুকুর শোনো, আমি আব্দুল কাদের যতক্ষণ পর্যন্ত ওই 3.5 হাত কবরে না যাইব ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি আব্দুল কাদের, কারণ আমি আব্দুল কাদের যদি মারা যাই, আমার 3টা কাফন দিয়া আমার 3.5 হাত কবরের ভিতরে রাখিয়া আসবে। রাখিয়া আসার পর আল্লাহর দেওয়া কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না। আমার সঙ্গে শুধু আমার 3টা কাফনই থাকবে, আর সাথে থাকবে ঈমান আর আমল। আমি মারা যাওয়ার পর আমার আল্লাহর দেওয়া 3টা ফেরেশতা আসিয়া আমার কাছে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি আব্দুল কাদের যদি ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারি, তাহলে আমি আব্দুল কাদের সেই দিন তোমাকে বলবো আমি তোমার থেকে ভালো। আর যদি আমি আব্দুল কাদের আল্লাহর দেওয়ার ওই ফেরেশতার 3টা প্রশ্নের জবাব যদি আমি আব্দুল কাদের দিতে না পারি, আমি আব্দুল কাদের জন্য ওই 3.5 হাত কবর হবে জাহান্নাম খানা। শুধু একটা না, 2টা না, 70টা না, 99টি সাপ আমার কাছে আসবে। আমার ওই কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সেদিন আমি আব্দুল কাদের বলবো তুমি আমার থেকে দামি। কারণ দুনিয়ায় আমার সবাই বলে আমি আব্দুল কাদের বড় পীর, আমাকে সবাই পীর বলিয়া মানে, সবাই বুজুর্গ বলিয়া মানে। কিন্তু আমি কবরে যাওয়ার পরে যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারি, আমার সব পাগড়ি বন্ধ হয়ে যাবে। আজকে দুনিয়ায় যদি আমার মুফতি সাহেব না বলা হয় আমি অখুশি হই, আমাকে যদি মাওলানা না বলে আমি বেজার হই, আমাকে যদি চেয়ারম্যান বলা না বলা হয় আমি বেজার হই, আমাকে যদি এমপি না বলা হয় আমি বেজার হই। ও বাবা, এই দুনিয়ার কোনো বড়ত্ব কোনো আখিরাতে কোনো কাজে আসবে না। আখিরাতে শুধু তোমার ঈমান আর আমলে আসবে। এই জন্য আমি বলি দুনিয়ার বড় কোনো বড় না। দুনিয়ায় তোমার বড় বলল, মাওলানা বলল, মুফতি সাহেব বলল, প্রিন্সিপাল বলল, ডাক্তার বলল, এমপি বলল, চেয়ারম্যান বলল, রাষ্ট্রপতি বলল, কোনো কিছুই কাজে নাই যদি আখিরাতে 3.5 হাত কবরে যাওয়ার পরে যদি তুমি উত্তর না দিতে পারো, তোমার সব পাগড়ি বন্ধ। দুনিয়ার এটা আল্লাহ দেখবেন না তোমার এমপি বলে ডাকতো, তোমার চেয়ারম্যান বলে ডাকতো, এটা আল্লাহ কোনো দেখবেন না। আল্লাহ শুধু দেখবেন তুমি আল্লাহর অনুগত কতটুকু করছো। এই জন্য বলি কুকুর, সব কুকুর আল্লাহর সৃষ্টি মাখলুক, কিন্তু সব কুকুর আল্লাহর জান্নাতে যাবে না। শুধুমাত্র আসহাবে কাহাফের সাথে কুকুরের সম্পর্ক ছিল, এটা জান্নাতে যাবে।
সুলাইমান নবী সব পিপিলিকা আল্লাহর সৃষ্টি মাখলুক, সব পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে না, তবে সুলাইমান নবীর সাথে পিপিলিকার সম্পর্ক ছিল, এটা জান্নাতে যাবে। আমরাও তো সবাই মানুষ, সব মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, কেন দুনিয়ার মানুষ যারা তারাই শুধুমাত্র আল্লাহ তাআলার জান্নাতে যাবে। মানুষের গুণ কি? মানুষের গুণের নাম হলো ইবাদত। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।